গুড ইভিনিং বন্ধুরা। আমরা বাজারে চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছি যে গরম গরম রসগোল্লা তৈরি হচ্ছে। আর এইটা দেখে আর পাটা সামনের দিকে আগাচ্ছে না, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাই। আর এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। গরম মিষ্টি মানে পছন্দ করে না এরকম হয়তো কেউ নেই। সবাই গরম মিষ্টি পছন্দ করে আর আমি তো খুব পছন্দ করি। আমি অমৃত সত্যি খুব পছন্দ করি। যখনই গরম মিষ্টি এখানে হয় তখনই আমি আর অমৃত গরম মিষ্টি খেতে দাঁড়িয়ে যাই। আর আজকেও দেখো গরম মিষ্টি হচ্ছে। আর এই ব্লগটা হচ্ছে শুক্রবার দিনের ব্লগ, মানে শুক্রবার দিন ব্লগটা করেছি। নেটওয়ার্কের এতটাই সমস্যা হচ্ছে আমার ফোনে, তাই ব্লগটা আর ছাড়া হয়নি। তাই আজকে ব্লগটা ছাড়ছি। আজকে তো তোমরা জানোই দোলের ব্লগটাও আসবে। এই দেখো, এখানে আবার চালেরও একটা দোকান আছে। আমরা সামনেই খাচ্ছিলাম রসগোল্লা, নেওয়া হয়ে গেছিলো দুজন দুটো 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 করে রসগোল্লা নিয়েছিলাম, নলেন গুঁড়োর রসগোল্লা। এই যে আমি আরও দুজনেই নিয়ে নিয়েছি। আর এতটাই গরম ছিল যে পাতাটা হাতে নিয়ে খাওয়া যাচ্ছিল না। তাই দোকানের যে কাকুটা ছিল আমাদের আবার একটা পেপার দিয়েছে নিচে নেওয়ার জন্য। তা আমার তো তাতেও গরম লাগছে, তাও আমি আমার পার্সের মধ্যে রেখে খাচ্ছিলাম। আরও অমৃত ওরকমভাবে নিয়ে খাচ্ছিল। আর এই দেখো, এখানে দই পাতার জন্য দুধ গরম করা হচ্ছে। দই পাতবে তার জন্য ওখানে দুধ ভালো করে জাল দেওয়া হচ্ছে। কি সুন্দর লাগে না দেখতে বলো? আমার তো খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে, কিন্তু দাঁড়িয়ে দেখার আর সময় নেই আমাদের। বাজারে একটু কাজ আছে, কাজ করে আবার বাড়ি যেতে হবে। অমৃতদের বাড়ি চলে যেতে হবে, তাই তাড়াতাড়ি করতে হবে। এই দেখো, বাজারে চলে এসেছি। আমি মানে আবির টাবির মানে কিনতে হবে। অনেক দোকানই বসে গেছে আর চৈত্র সেলও বসে গেছে আমাদের এখানে। তোমরা দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা দোকানে সামনে চৈত্র সেল বসেছে। অনেকটা তাড়াতাড়ি এবার চৈত্র সেলটা বসে গেছে। আর চৈত্র সেল মানেই তো ঝড় বৃষ্টি হবেই। প্রত্যেক বছর ঝড় বৃষ্টি হয়, তাই হয়তো এরা আগে থেকেই চৈত্র সেলটা দিয়ে দিয়েছে। ভালোই হয়েছে, সবাই আগে থেকে কেনাকাটা করবে। এই দেখো, এই দোকানে দেখতে পাচ্ছ কত রং বিক্রি হচ্ছে, কত ধরনের মুখোশ, পিচকারি, কত কিছু বিক্রি হচ্ছে। আমার ছোটোবেলাটা অত মানে রং খেলা আমি খেলিনি। কারণ আমিও একটু ভয় পেতাম আর আমার মা সবথেকে বেশি ভয় পায় রং খেলায়। ওর জন্য আমাকে রং খেলতে দিত না। কিন্তু একটু একটু যখন বড় হলাম, মানে তাও মাধ্যমিক দেওয়ার পর, তখন খেলতাম পাড়ার দিদিদের সাথে। অল্প একটু রং খেলে স্নান করে ঘরে ঢুকে যেতাম। কিন্তু এই বছরটা হয়তো আরও বেশি স্পেশাল হবে। অমৃত রয়েছে। আগের বছরও আমরা রং খেলেছিলাম, কিন্তু আগের বছর আমরা সিকিম ছিলাম, সিকিম ঘুরতে গেছিলাম, ওখানে আমরা রং খেলেছিলাম। আর এই দেখো এখন দাঁড়িয়ে আছি। মানে অমৃত বললো যে ওর নাকি এটিএম থেকে টাকা তুলতে হবে, তাই একটু ফোন করছে। ফোন করে এই দেখো এটিএমে ঢুকে গেল ও। এটিএম থেকে এখন টাকা তুলবে। টাকা তুলে তারপরে আবার ওই দিকটা যাবো। আমরা এদিকে এসেছিলামই এটিএমে একটা মানে টাকা তোলার জন্য, ও টাকা তুলবে বললো। আর এই যে ও এখন একটা দোকানে ঢুকলো, কসমেটিক্সের দোকানে। ওখান থেকে ফেস ওয়াশ নেবে, তার জন্য। কিন্তু আমি কিন্তু ঢুকিনি, আমি কিন্তু বাইরেই দাঁড়িয়েছিলাম। কেন বলো তো? যেহেতু আমার কিছু কেনার নেই, আর ভেতরে গেলেই ওরা শুধু বলবে এটা ওটা সেটা নাও এটা নাও, কিন্তু আমার এখন এই মুহূর্তে কিছু প্রয়োজন নেই। তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন খিদে পেয়ে গেছে, তখন তো দুটো মিষ্টি খেয়েছিলাম। আর এই এখন একটু রোল খাবো। রোল খেয়ে তারপর বাড়ি যাবো। এই যে রোলের দোকানে রোল অর্ডার দিয়ে দিয়েছে। রোল অর্ডার দিয়ে উনি কিন্তু রোল আমাদের খুব সুন্দর বানিয়ে দেয়। আমরা গেলে কিন্তু ভালো করে আমি যেভাবে বলি সেভাবেই রোল বানিয়ে দেয়। এই যে সেই রোল নিয়ে আমরা চলে এসেছি বাইক নিতে। বাইকটা নিয়ে এখন বাড়ি যাব। এই যে এখন বাইকটা, ওই যে পেছনে যে একদম লাস্টে বাইকটা, ওইটাই হচ্ছে অমৃতের। এই যে নিয়ে এখন বাড়ি চলে যাব।